হ্যালো ভাই লোক, তো অনেক দিন পরে বড় ভিডিও এবং তার সাথে রেসিপির ভিডিও দুটো একসাথে। তো আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ কাতলা মাছ, গন্ধরাজের কাতলা। তো গন্ধরাজের কাতলা বানানোর জন্য ফার্স্টেই আমরা এখানে কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি, যেটা ছাড়া গন্ধরাজ কাতল হবেই না। তারপরে আমরা এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম এবং তারপরে আমরা দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো অল্প করে। তারপরে আমরা এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, যেটা একটু গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর আমরা এর উপর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এবার গন্ধরাজ লেবুর রস দেওয়ার পর আমরা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেবো। ম্যারিনেট করার পর আমরা এবার একটা মিক্সির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট এবং রসুনের পেস্ট। দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে নেবেন। তারপরে এটা ভালো করে আমরা মিক্সড করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার আবার একটাতে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো চালমগজ এবং 2 চামচ মতন টক দই, জল ছাড়া টক দই নেবেন। তো টক দই নিয়ে নেওয়ার পর এটাকেও আমরা ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর একদম আমাদের রেডি। তো এবার একটা ফ্রাইং প্যানটা একটা আমরা আগুন দিয়ে দিলাম, তাতে গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেল নিয়ে দেওয়ার পর একটু আমরা ভালো করে চারিদিকে দিয়ে যখন গরম হয়ে যাবে, তারপরেই আমরা এখানে কাতলা মাছগুলো দিয়ে দিলাম একে একে। কাতলা মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খুবই খারাপ লাগবে খেতে। হালকা হালকা ভেজে নেবেন। এরকম ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা একে একে কাতলা মাছগুলোকে একবার দেখিয়ে নিই আপনাদের যে কতটা লাল করতে হবে। দেখুন, ঠিক এরকম পরিমাণে লাল হয়ে গেলে কাতলা মাছগুলো একে একে আপনারা একটা পাত্রে তুলে নেবেন। একটা পাত্রে তুলে নেওয়ার পর সেই তেলেই আপনাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে লবঙ্গ এবং এলাচ। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা যেটা আপনারা বেটেছিলেন সেটা আগে আপনারা তেলে ছেড়ে দেবেন। ভালো করে একটু কষিয়ে নেবেন। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আপনারা এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা। ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে আপনারা দিয়ে দেবেন এর মধ্যেই চালমগজ আর দই যেটা আপনারা বেটে রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স হয়ে গেলে দেখবেন একটু লো ফ্লেমে দিলেই তেলটা আস্তে আস্তে এরকম বেরিয়ে যাচ্ছে। তেল যখন বেরিয়ে আসবে পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যতটা গ্রেভি আপনারা খাবেন সেরকম বুঝে জল আপনারা দিয়ে দেবেন। তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে একটু ফুটতে দেবেন। যতক্ষণ না ফুটবে আর কিচ্ছু করবেন না। এবার যখনই এরকম হালকা হালকা ফুটতে থাকবে, ঠিক এরকমভাবে যখন ফুটতে থাকবে তখনই এক এক করে কাতলা মাছগুলোকে আবার ছেড়ে দেবেন। কাতলা মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর কাতলা মাছগুলোকে একটু এপিট ওপিট করে নাড়িয়ে দেবেন। নাড়িয়ে দেওয়ার পর কাতলা মাছ সমেত এগুলোকে ভালোভাবে ফুটতে দেবেন। দেখবেন সাইড থেকে আস্তে আস্তে তেলও বেরোবে। আর যখনই তেল বেরিয়ে তেলটা আপনারা এবার ঝোলটা টানবেন কি টানবেন না সেটা আপনাদের ব্যাপার, কতটা শোকাবেন। এবং তার উপরে একটু গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও সুন্দর লাগে, ঝালঝাল টকটক খুব সুন্দর লাগবে খেতে। এবং তারপরে ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো, যেটা বললাম, কতটা রাখবেন কতটা শোকাবেন এটা আপনাদের ব্যাপার। এবং আমাদের গন্ধরাজ কাতলা এখানে রেডি। আমি বিস্তারিত কমেন্টে মোটামুটি ভালোভাবে লিখে দিচ্ছি। আর এটা আমার অনেক দিন পর এরকম একটা বড় ভিডিও দিলাম, অনেক হয়তো ভুল হয়েছে কথা বলায়, তার জন্য দুঃখিত। আস্তে আস্তে আশা করি সব ঠিক হয়ে যাবে। বাই, দেখা হবে নেক্সট খাওয়া দাওয়ার ভিডিওতে। টাটা। আর গন্ধরাজ কাতলার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। বাই, দেখা হচ্ছে নেক্সট খাওয়া দাওয়ার ভিডিওয়ে।